দুর্গাপুরের রেলের ঠিকাদারের 1 কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় রাঁচি থেকে গ্রেপ্তার আরও এক ধৃত যুবকের নাম অঙ্কিত কুমার। রাঁচির সুখদেবনগর থানা এলাকার ইটভাটার মালিক অঙ্কিত। মোট গ্রেপ্তারের সংখ্যা 8। শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছে। বুধবার রাতে তমলুকের পাঁশকুড়া থেকে গ্রেপ্তার হওয়া মধুসূদন বাগ এই চক্রের মূল পাণ্ডা। ছিনতাইয়ের পর মধুসূদন বাগের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাঠিয়েছিল তারা। বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোম্পানির নামে মধুসূদন বাগের 7টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলেও জানা গিয়েছে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেপ্তার হওয়া অঙ্কিত কুমারের ইটভাটা থেকেই ছিনতাইয়ের সময় ব্যবহার হওয়া গাড়ি নেওয়া হয়েছিল। ছিনতাইয়ের টাকার ভাগ পেয়েছিল অঙ্কিত, এমন তথ্য উঠে এসেছিল তদন্তে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনায় নতুন কোনো তথ্য আছে কিনা তা জানার চেষ্টা করবে পুলিশ। উল্লেখ্য, দিল্লির বাসিন্দা পেশায় রেলের ঠিকাদার মুকেশ চাওলার সঙ্গে ব্যবসা করবে বলে আলাপ জমায় আসানসোলের এক ব্যবসায়ীর মাধ্যমে দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআরডির বম্ব স্কোয়াডের কনস্টেবল চন্দন চৌধুরী সহ পুলিশের চাকরি থেকে বরখাস্ত এক পুলিশ কর্মী। নতুন ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে আলাপ ও ব্যবসার কথা বলতে মুকেশ দিল্লি থেকে আসানসোলের সীতারামপুরে চলে আসেন। তার পাকাও হয়ে যায় ব্যবসার কথাবার্তা। এরপরই গত বৃহস্পতিবার সকালে মুকেশ আসানসোল থেকে রেলের কলকাতা অফিসে ব্যবসার জন্য টাকা জমা করতে 1 কোটি 1 লক্ষ টাকার নগদ নিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দেন। এই খবর অফিসের কোনো কর্মীর মাধ্যমে চলে যায় তার নতুন অংশীদারদের কাছে। দুর্গাপুর থানার ডিভিসি মোড়ের পিয়ালা কালী মন্দিরের কাছে প্রস্তুত হয়ে থাকে পুলিশের এএসআই, সিআরডির বম্ব স্কোয়াডের কনস্টেবল সহ পুলিশের সেই বরখাস্ত অফিসার সহ আসানসোলের 3 ব্যবসায়ী। গাড়ি আসতেই গাড়ির সামনে দাঁড়িয়ে যায় ওই 3 গুণধর পুলিশ সহ 6 জন। নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে গাড়ি রাস্তা থেকে সাইডে নামাতে বলে। টাকা দিয়ে দেন হতচকিত মুকেশ। টাকা নিয়ে এলাকা ছাড়েন 6 জন। সেদিন বিকেলেই দুর্গাপুর থানায় পুলিশের দ্বারস্থ হন মুকেশ বাবু। সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় চলতি মাসের 6 তারিখ গ্রেপ্তার হন দুর্গাপুর থানার কর্তব্যরত এএসআই অসীম চক্রবর্তী, সিআরডির বম্ব স্কোয়াডের এসআই চন্দন চৌধুরী, বরখাস্ত হওয়া 8 ব্যাটালিয়নের কর্মী মৃত্যুঞ্জয় সরকার সহ 6 জন। বুধবার রাতে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। তার নাম গৌতম চট্টোপাধ্যায় এবং তিনি সালানপুরের রূপনারায়ণপুরের মহাবীর কলোনির বাসিন্দা। দুর্গাপুরের রেলের ঠিকাদারের 1 কোটি 1 লক্ষ টাকা ছিনতাইয়ে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। তার নাম অঙ্কিত কুমার এবং তিনি রাঁচির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অঙ্কিতকে পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার নতুন তথ্য অনুসন্ধান করার চেষ্টা করবে পুলিশ। শুধু অঙ্কিতই নয়, হেফাজতে থাকা সবাইকে জেরা করে দ্রুত তদন্তের জাল গোটানোর পরিকল্পনা করছে পুলিশ। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, আদৌ মুকেশের গাড়িতে রাখা কাঠের বাক্সে টাকা ছিল কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পুলিশ সূত্রের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে ব্যবসায়ীদের অতিরিক্ত ফেরতের লোভ দেখিয়ে ফাঁদে ফেলার চক্র এটি। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।